তো আজকে দেখো কি বানাচ্ছি। এখানে সব ধরনের সালাদ কেটে নিছি, তারপর হচ্ছে বাদাম ভেজে নিছি, একটু টেলে নিছি। দেখুন মুরগির মাংস, সেই স্বাদ। তো সব একসাথে মাখায় নিলেই কিন্তু খুব মজার একটা সালাদ হয়ে যায়। এখানে যে কোনো পছন্দ মতো সালাদ দেওয়া যায়। আর এইটা দিয়া বিশেষ করে শর্মা বানাইলে একদম মানে কি বলবো, পুরো মুখরোচক একটা খাবার। সো সেই স্বাদ। আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিছি। এই যে শর্মার জন্য যে এই রেডিগুলো পাওয়া যায়, তরতিলা। তো আমার হচ্ছে সকালে আজকে খুলেছি এই প্যাকেটটা। আর আরেকটা টিপস হচ্ছে, যেমন এই প্যাকেটগুলো খুললে হচ্ছে একটা দুইটা ইউজ করলে বাকিগুলো থেকে গেলে না, এই র্যাপিং পেপার দিয়ে জাস্ট এভাবে সুন্দর করে ফোল্ডিং করে রাখলেই মানে ভালো থাকে বেশ কিছুদিন। আর একটু ফ্রিজে রাখলে আর নষ্ট হয় না। সো এই রুটিগুলো দিয়ে হচ্ছে এই সালাদটা দিয়ে আমি এখন শর্মা বানাবো। এটা একটু গরম দিলাম। সো এই যে এইভাবে ফোল্ডিং করে রাখলে দেন হচ্ছে ফ্রিজে রাখা দিলে না কিচ্ছু হয় না, 3-4 দিন পর্যন্ত অনেক ভালো থাকে। তো এইভাবে উল্টে পাল্টে করে, মানে বেশি ভাজা যাবে না, জাস্ট একটুখানি ভাজলেই হবে। যেহেতু এটা রুটিটা হচ্ছে প্যাকেটিং করা, অলরেডি ভাজা তবে ঠান্ডা, এই জন্য জাস্ট একটু গরম করে নেব। সো আমার হচ্ছে ভাজা শেষ, একটু উল্টে পাল্টে ভেজে নিছি, তাই এখন একটা প্লেটে নিয়ে নিতেছি। তো এখন হচ্ছে এখান থেকে সালাদ দিয়ে দেবো পছন্দ মতো। এই যে এখানে এইভাবে সালাদ দিয়ে দেন হচ্ছে আমি একটু চিলি সস দিব ঝালের জন্য। তো এইভাবে পছন্দ মতো যে যার মতো টমেটো সস যে কোনো সস ইউজ করতে পারো, বা চাইলে স্কিপও করা যায়। তো এটা মানে ইজির মধ্যে কিন্তু খুব মজার একটা নাস্তা। সো দেখো এখন খুব সহজে এটাকে জাস্ট একটু ফোল্ডিং করে দিতে হবে। একটু দেখাই, জাস্ট চেপে চেপে একটু খালি রোল করে নিলেই তোমাদের মজার একটা শর্মা পেয়ে যাচ্ছ। সেভাবে রোল করার পরে তারপর হচ্ছে পরের স্টেপটা দেখাই। স্টেপটা হচ্ছে এই যে এই গরম কড়াইতে এভাবে করে একটু উল্টে পাল্টে জাস্ট একটু ভেজে নিতে হবে। এটাতে একটু মানে টেস্ট একটু ভালো আসে। এই যে এইভাবে করে, তো এই যে মাথাটাকে এরকম করে একটু মোড়ায় দেওয়া যায়। এখন একটু ভেজে নিব। তো এই যে দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন জাস্ট খেয়ে শুধু খাওয়ার পালা। এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারো। তো এটাকে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য একটু ফয়েল পেপার করে মাঝখানে কাটবো, দাঁড়াও কেটে দেখাই। তো এই যে দেখো এখন কাটার পরে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগতেছে। তো এভাবে করে চাইলেই তোমরা খুব সহজে যে কোনো পছন্দ মতো সালাদ, কাজু বাদাম একটু চিকেন দিয়ে খেতে পারো, অথবা এমনিও কিন্তু সালাদটা অনেক মজা। সেই সব।